Hey Mo, we are BTS! আর আজ আমরা তোমাদের কিছু কোরিয়ান ভাষা শিখাবো। Welcome to Korean 101 with BTS. Let's go. জাংকুক, চলো এটা করি। কোরিয়ান কঠিন? আমার মনে হয় আমি কোথাও দেখেছিলাম কোরিয়ান বিশ্বের তৃতীয় কঠিনতম ভাষা, কিন্তু এটি আসলেই কঠিন। এমনকি আমি কোরিয়ান ভাষা বলছি। তাই প্রথম শব্দটি হবে গাবোজাগো। গাবোজাগো। তুমি কি মনে করো? এটা উদ্দেশ্য করে লেটস গো, চলো যাই, লেটস গো। জানো, যখনই তুমি এমন হও তখন তুমি কষ্ট অনুভব করো, তা যখন তোমার মনে হয় তুমি এটি করতে পারবে না, যখন তুমি হাল ছাড়ো তখন বলবে গাবো জাগো। কোনো টিপস? বেশি করে বিটিএস এর ভিডিও দেখো। কে ড্রামা? আমার মনে হয় কোরিয়ায় বসবাস করাই এর সমাধান হবে। একজন কোরিয়ান প্রেমিক প্রেমিকা খুঁজে বের করুন। ওয়াও, আমার মনে হয় এটা শেখার সবচেয়ে দ্রুততম উপায়। তুমি বিদেশি ভাষা জানো? ওকে, নেক্সট। এটা হচ্ছে মুরগি বা বিয়ারের মতো। এটা কোরিয়ান পাবগুলোর একটা নিয়মিত মেনু, তাই না? ওয়াইটিং, আর ইংরেজিতে এটা আমরা বলি ফাইটিং। এটা ভাঙা ভাঙা ইংরেজি হলেও এটা ঝগড়ার মতো। তাই তুমি যখন কোরিয়াতে আসবে তখন তোমাকে অবশ্যই কোরিয়ান ফ্রাই চিকেন চেখে দেখতে হবে। আর ড্রাফট বিয়ার বুঝতেই পারছো। পরেরটি হলো আমিরাং। আমিরাং এর মানে কি হতে পারে? উইথ আর্মি, আর্মিদের সাথে। এটা একটা স্লেশ। আর্মিরাং, আরিরাং, তাহলে এটা হবে আর্মিদের সাথে আরিরাং। পরবর্তী গিন চার আ, গিনচারা। 괜찮아. 땡땡땡땡땡땡땡땡땡. 괜찮아. 괜찮아. গিনছাড়া বোঝায় এটা ঠিক আছে। আমার মনে হয় এটি বিদেশে বেশ পরিচিত। গিনছাড়া, গিনছাড়া। এটা যদি ইংরেজিতে থাকে তাহলে আপনাকে কাউকে এভাবে জিজ্ঞাসা করতে হবে এটা কি ঠিক আছে। কিন্তু কোরিয়ান ভাষায় উত্তর এবং প্রশ্ন শুনতে একই রকম লাগে। গিনছাড়া, গিনছাড়া। সুখতার উপর ভিত্তি করে এর অর্থ অন্যরকম হতে পারে। গিনছাড়া, তুমি কি ঠিক আছো? গিনছাড়া এই কথাটির মধ্যে একটা তাগিদ রয়েছে।